নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিরোধী দলনেতার। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং সিবিআই অধিকর্তাকেও চিঠি শুভেন্দুর। আর অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ রাস্তায় নামছে বিজেপি। রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচি নিয়েছে পদ্ম শিবির। সব দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও আজকের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। শ্যামবাজারে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত মোমবাতি মিছিল করবেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। থাকতে পারেন অগ্নিমিত্রা পালও। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী। মৌলালী থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 3টে নাগাদ মৌলালীতে জমায়েত। বিকেল 4টে থেকে শুরু হবে এই মিছিল। আগামীকাল ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। মূল আন্দোলনে রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবিতে এই কর্মসূচি। নজর রাখবো এই মুহূর্তের আরো একটি আপডেটের দিকে। জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটের দিন ঘোষণার সম্ভাবনা আজই। ভোটের দিন ঘোষণা হতে পারে হরিয়ানাতেও। জয়পুরে আজ সাংবাদিক বৈঠকে করবে নির্বাচন কমিশন। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে গলা ফাটাচ্ছে গোটা বাংলা। ঠিক তার মধ্যেই অ্যাকশনে নেমেছে সিবিআই। সিজিওতে 5 চিকিৎসক এবং একজন নার্সিং স্টাফকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। নৃশংস অত্যাচারের পিছনে ঠিক কতজনের হাত রয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ, এদের কি ভূমিকা ছিল? ঠিক এমনই সমস্ত উত্তরের খোঁজে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেয়ে, বন্ধু, সহকর্মী, এক ডাক্তারের মৃত্যু। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার এক। এখানেই কি শেষ? নারকীয় এই ঘটনায় যে 2 2 4 হওয়ার নয় সেটা বুঝেছে কোর্টও। তাই আরজিকর কাণ্ডে তদন্তভার নিয়েছে সিবিআই। দুষ্কৃতীদের হামলায় একদিকে যখন নতুন করে তোলপাড় আরজিকর, ঠিক তখনই তেরে ফুরে মিসিং লিঙ্কের খোঁজে অ্যাকশনে সিবিআই। বৃহস্পতিবার সোদপুরে পৌঁছে তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। একই সঙ্গে সিজিওতে চলে 5 চিকিৎসক ও ঘটনার দিন কর্মরত এক নার্সিং স্টাফকে জিজ্ঞাসাবাদ। চিকিৎসকরা অভিযোগ করেছেন এই ধরনের ঘটনায় একজন অভিযুক্ত হতে পারে না, একের বেশি অভিযুক্ত থাকতে পারে এবং সেই বিষয়গুলোকেই পরিষ্কার করবার জন্য তিলোত্তমার মৃত্যুর পরে ময়না তদন্তের সঙ্গে যুক্ত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের 3 চিকিৎসককে সমন করল সিবিআই। আরজি করের ফরেন্সিক বিশেষজ্ঞ অধ্যাপক অপূর্ব বিশ্বাস, আরজি করের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রীনা দাস, এনআরএস এর ফরেন্সিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মলি বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে আসা ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, 3 চিকিৎসকের কাছ থেকে সিবিআই জানতে চায় ময়নাতদন্তে কোন কোন দিক উঠে এসেছে, ঠিক কি হয়েছিল, কিভাবে মৃত্যু হয়েছিল তিলোত্তমার, ময়নাতদন্ত নিয়ে তাদের উপর কি কোনো চাপ ছিল, ময়নাতদন্তের রিপোর্ট বদলে দেওয়ার জন্য কি কোনো চাপ ছিল, এক না একাধিক, অপরাধের সঙ্গে জড়িত কতজন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাদের কি অভিমত। আপনি তো আমি কিছুই বলতে পারবো ম্যাম কই ময়নাতদন্তের রিপোর্টকে সামনে রেখে সিবিআই যেমন তথ্য জোগাড় করছে, তেমনি হামলার আগে ও পরের ঘটনাক্রম জানতে চাইছে তারা। তাই এদিন আরজি করের প্রাক্তন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকেও তলব করে সিবিআই। সূত্রের খবর, সিবিআই জানতে চায় তিলোত্তমা কি আগে কোনো অভিযোগ করেছিলেন, কি করে ধৃত সঞ্জয় রায় সেমিনার হলে পৌঁছল, কে প্রথম মৃতদেহ দেখতে পান, ঘটনার দিন তিলোত্তমার সঙ্গে কারা কারা কর্মরত ছিলেন, ওই রাতে বিল্ডিংয়ে কিংবা চেস্ট মেডিসিন বিভাগে আর কারা ছিলেন, সেমিনার হলের চাবি কার কাছে থাকে। বৃহস্পতিবার সোদপুরে জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তিলোত্তমার বাড়িতে 5 সদস্যের সিবিআই টিম। তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে কথা বলেন তারা। সূত্রের খবর, পরিবারের কাছে তদন্তকারীরা জানতে চান মৃত্যুর আগে তিলোত্তমার সঙ্গে শেষ কি কথা হয়েছিল, হাসপাতালে সমস্যার কোনো কথা কি তিলোত্তমা বলেছিলেন, কখন কে কি পরিচয় দিয়ে বাড়িতে ফোন করেছিলেন, ফোন করে পরিবারকে কি জানানো হয়েছিল, পুলিশ কি যোগাযোগ করেছিল, সন্দীপ ঘোষ কি ফোন করেছিলেন, পুলিশ কবে বয়ান রেকর্ড করেছিল, বয়ান রেকর্ড করার সময় কি কোনো চাপ দেওয়া হয়েছিল,
মিটমাট করে নেওয়ার জন্য কি কোনো চাপ এসেছিল? Our investigation is going on. We have taken the statements of the parents. That's it. তদন্তের প্রয়োজনে আরজি করের চিকিৎসকদের যেমন তলব করা হয়েছে, তার পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদেরও তলব করা হয়েছে। কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাক্রম জানবার জন্য এবং সেই রাতে কি কি হয়েছিল, কতক্ষণ তারা নির্যাতিতার সঙ্গে ছিলেন, এই সমস্ত বিষয় পরিষ্কার করবার জন্য অর্থাৎ সিবিআই তাদের তদন্ত কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি কলকাতা পুলিশের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তার 2 সদস্য এসছেন এবং টালা থানার ওসি তাকেও কিন্তু তলব করা হয়েছে। অর্থাৎ সিবিআই এই গোটা তদন্ত অত্যন্ত তৎপরতার সঙ্গে এখন পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে খুব দ্রুত তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন কিনা সেটাই এই মুহূর্তে দেখার। ক্যামেরায় অমিত এবং মৃন্ময়ের সঙ্গে সিজার এবং সুজয়ের রিপোর্ট, TV9 বাংলা।